এই কি করছো? আমাকে ছাড়ো, এসব কি? হ্যাঁ, কেন, তুমি কি বাচ্চা নাকি যে বুঝতে পারছো না আমি কি করছি? না আমি বুঝতে পারছি না, এখনই সরে যাও আমার উপর থেকে প্লিজ। একদম সরবো না আমি তোমার উপর থেকে। আজকে তো আমি বাসর করেই ছাড়বো। এই মেয়ে মাথা খারাপ হয়ে গিয়েছে। হ্যাঁ, আমার মাথা একেবারেই খারাপ হয়ে গিয়েছে। তাহলে আমার মাথা ঠিক করে দাও। লিজা নিহালের ওপরে আরও ঝাঁপিয়ে পড়ল শক্ত করে। নিহাল ছেলে হয়ে লিজার শক্তির সাথে পেরে উঠছে না, যেন লিজা হিংস্র হয়ে উঠেছে। লিজা নিহালকে অনবরত কিস করছে। নিহাল এক পর্যায়ে একটু লিজাকে কন্ট্রোল করে তারপরে বলল, তুমি যে এটা করছো একেবারেই ঠিক না, বলে দিলাম। আমি যেটা করছি সেটা আমার স্বামীর সাথে করছি। এখানে ঠিক আর না ঠিকের কি আছে? ঠিক আছে, পরে কিন্তু এগুলো নিয়ে আফসোস কইরো না। এগুলো নিয়ে আফসোস করার মতো কিছুই নেই। এখন আমাকে একেবারে বিরক্ত করবে না। আমি এই মুহূর্তটা এনজয় করতে চাচ্ছি। নিহাল আর কিছুই বলল না। লিজা যেহেতু নিজের থেকেই তার এতটা কাছে এসেছে, তাই নিহাল আর কিছুই বলল না, আর বাধাও দিল না। লিজা যেটা চাচ্ছে সেটাই হয়ে গেল। লিজার বাবা মা কথা বলছে। কতদিন হয়ে গেল মেয়েটার বিয়ে হয়েছে, এবার ওদের বাচ্চা কাচ্চা নেওয়া উচিত কি বলো? আরে কি বলছো তুমি? বেশি দিনও তো হয়নি ওদের বিয়ের। আগে দুজন দুজনের সাথে সময় কাটিয়ে বুঝে উঠুক, তারপর না হয় বাচ্চা কাচ্চা। আমার মেয়েটাকে নিয়ে আমার অনেক চিন্তা হয়, কেননা একবার আমাদের কারণেই ওর জীবন প্রায় নষ্ট হয়ে গিয়েছিল। কি আর করার, আমরা কি আর বুঝেছিলাম ছেলে এরকম? তাহলে আমার মেয়েকে কখনই ওখানে বিয়ে দিতাম না। আমাদের অতিরিক্ত বাড়াবাড়ির কারণে আমার মেয়ের আজকে ডিভোর্সই শুনতে হয়। যাই হোক, এখন নতুন করে বিয়ে হয়েছে, ওরা সুখে থাকুক, আমি এটাই চাই। আগের কথা চিন্তা করে শুধু শুধু মাথা নষ্ট করে লাভ নেই। নিহাল মাত্রই বিদেশ থেকে এসেছিল। তোমার বোন যদি সময় মতো লিসাকে নিজের ছেলের বউ না বানাতো, তাহলে আমাদের মান সম্মান আরো নষ্ট হয়ে যেত। আপা, অনেক আগেই বলেছিলাম লিজাকে বাসার মধ্যেই বিয়ে দেওয়ার কথা। নিজেদের মধ্যে কোনো আত্মীয় করতে চাইনি, এজন্য আগ বাড়াইনি কখনো। কি বলছো তুমি এটা? আমি আগে তো জানতাম না যে আপা নিহালের জন্য লিজার কথা বলেছিল। আমার বলাটা প্রয়োজন মনে করি নাই, যেহেতু আমার মেয়েকে এখানে বিয়ে দেওয়ার কোনো সিদ্ধান্তই আমি নেইনি, সেজন্য আর জানাই নাই। তারপরেও আমাদের একবার জানানো উচিত ছিল তোমার। নিহাল এত ভালো একটা ছেলে, ওকে রেখে তুমি আরেক জায়গায় বিয়ে দিয়েছিলে কেন তোমার মেয়েকে? তারপর দেখলে তো পরিণাম কি হলো। আমি মানলাম আমি অনেক বড় ভুল করে ফেলেছি, এগুলো নিয়ে আমার প্রচুর আফসোসও আছে। তবে এখন আর আফসোস করি না, কারণ আমার মেয়ে এখন ভালোই সুখে আছে আমার নিজের বোনের কাছে। হ্যাঁ, আমি জানি আমার মেয়ে ওখানে অনেক বেশি ভালো আছে। আর এটা ভেবে আমারও অনেক শান্তি লাগে। ছোটবেলা থেকেই আপা ওকে নিজের মেয়ের মতো আদর করে। বিপদে ভাই বোনরাই ভাই বোনের কাজে আসে, এটাই তার প্রমাণ। লিজা নিহালের থেকে সিনিয়র। আসলে লিজার বিয়ে হয়েছিল ভিডিও কলে। ছেলে দেশের বাইরে থাকতো, কিন্তু ছেলে তাকে রেখে অন্য কাউকে বিয়ে করে ফেলে, হঠাৎ করে কাউকে না জানিয়ে। এটার কারণে লিজার অনেক কিছু সহ্য করতে হয়। তার বাবা মা আর কোনো উপায় না দেখে তার আবার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কেননা তাহলে লিজার আরও দুইটা বোন আছে, তাদের বিয়ে হবে না। লিজা কোনোভাবেই বিয়ের জন্য আর রাজি হতে চায় না, কেননা তার মনে ভয় ঢুকে গিয়েছিল। কিন্তু তার কিছুই করার ছিল না। পরিবারের দিকে তাকিয়ে তার সব কিছু মানতেই হয়। বাসার বড় মেয়ে বলে কথা। লিজার বাবা নিজের ছোট বোনকে বলে সে নিজের ছেলের জন্যই লিজাকে নিজের ছেলে বউ বানিয়ে নিয়ে যায়। কেননা লিজা অনেক ভালো একটা মেয়ে। আর এই বিয়ে বা ডিভোর্স লিজার কোনো দোষ নেই, এটা সবাই জানে। লিজার আপন ফুফাতো ভাইয়ের সাথেই তার বিয়ে হয়েছে, প্রায় 6-7 মাস হবে, কিন্তু তাদের মধ্যে সেরকম কোনো সম্পর্কই গড়ে ওঠেনি। কেননা নিহাল কোনো কিছুর জন্য প্রস্তুত ছিল না। কিন্তু লিজা নাছর বান্দা, তার সাথে কেন বারবার এগুলো হবে, এটা ভাবতে ভাবতেই নিহালের উপর নিজে থেকে হক দেখাচ্ছে। নিজের আদর নিজেই আবদার করে নিচ্ছে। এত মানুষের কথা, এত কথা লিজার ভালো লাগে না। বিয়ের এত মাস হয়ে গিয়েছে, তারপরেও লিজার বাচ্চা হচ্ছে না, এটা নিয়েও মানুষের খুব মাথা ব্যথা। তাই লিজা জিদ করাচ্ছে এবার বাচ্চা নিয়েই ছাড়বে। লিজা সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গিয়েছে। নিহাল শুয়ে আছে। লিজাকে দেখে নিহাল বলল, কি ব্যাপার ম্যাডাম, আপনার গোসল এতক্ষণে শেষ হলো? কখন থেকে আমি অপেক্ষা করছি। কিসের জন্য অপেক্ষা করছো? তুমি কি ভুলে যাও আমি সকাল সকাল অফিসে যাই? এখনো অনেক সময় বাকি আছে। এখন গিয়ে আমি তোমার জন্য নাস্তা বানাতে বানাতে তুমি ফ্রেশ হয়ে নাও। কালকে রাতে আমার সাথে যেগুলো করেছো সেগুলোর জন্য কি তোমার কোনো অনুশোচনা হচ্ছে না? কিসের জন্য অনুশোচনা হবে আজব? কেন ভুলে গিয়েছো নাকি কালকে রাতে আমার সাথে কি করেছিলে?
এত সুন্দর মুহূর্ত কেউ কখনো ভোলে নাকি? আর এখানে অনুশোচনার কি আছে? যেটা করেছি নিজের স্বামীর সাথেই তো করেছি। তাহলে কালকের কোনো বিষয় নিয়ে তোমার কোনো আফসোস নেই, তাই তো? কোনো আফসোস আছে নাকি নেই সেটা আমি এখনই দেখাচ্ছি। লিজা নিহালের একদম কাছে চলে গেল, নিহালকে টান দিয়ে একেবারে নিজের কাছে নিয়ে নিল। তারপর কিস করতে থাকলো। নিহাল তাকে সরিয়ে দিল। আহা, এখন ছাড়ো, আমার অফিসের জন্য লেট হয়ে যাবে। আমার নিজেকে ছেলে ছেলে মনে হচ্ছে, কেননা ছেলেরা যেগুলো আগ বাড়িয়ে করে সেগুলো আমি করছি তোমার সাথে। অদ্ভুত। আসলেই তুমি একটা অদ্ভুত। একটু রোম্যান্স করেছি তাই একটু অদ্ভুত হয়ে গেলাম। রোম্যান্সের জন্য বলিনি। তাহলে কিসের জন্য বলেছো? এত কিছু তোমার জানতে হবে না। আমার দেরি হয়ে যাচ্ছে, সামনে থেকে সরে যাও। শুধুমাত্র তোমার অফিসের জন্য দেরি হচ্ছে এই জন্যই আমি তোমাকে ছেড়ে দিলাম, না হলে যে আরো কি কি করতাম। হ্যাঁ, আমার মা, আমি জানি তুমি আমার সাথে কি কি করতে পারো, এর জন্যই তো পালাচ্ছি। তোমার মুখ থেকে মা শুনতে চাইনি, আমার বাচ্চার মুখ থেকে মা শোনার জন্যই আমি এত কিছু করছি। কি কি বললে তুমি আবার বলো দেখি, শুনতে পারি নাই। লিজা কোনো কথা না বলে সরে গেল নিহালের সামনে থেকে। তারপর আয়নার সামনে চলে গেল চুল মুছতে মুছতে। নিহালের কেন জানি লিজাকে আজকে অন্যরকম লাগছে। নিহাল এক পলকে তাকিয়েছে মুগ্ধভাবে লিজার দিকে। এটা এতদিনে হয়নি। লিজাকে কতবার এরকম অবস্থায় দেখেছে তার হিসাব নেই, কিন্তু এরকম অনুভূতি আগে তো হয়নি। নিহাল বুঝতে পারছে না আসলে তার সাথে কালকে রাত থেকে হচ্ছেটা কি। লিজা চুলগুলো মুছে রুম থেকে বের হয়ে গেল নাস্তা বানাবে এর জন্য। আমি সবসময় তোকে বলি এত সকাল সকাল উঠে নাস্তা বানানোর কোনো প্রয়োজন নেই, আমি তো আছি নাকি। ও ফুপ্পি, তুমি কিন্তু আমাকে এইভাবে অলস বানিয়ে ফেলছো। সারাদিন শুধু বসিয়ে রাখো। আমার আদরের বাইজি, আবার আমার একমাত্র ছেলের বউ, আদর তো করবই, আর এই আদর তুই বুঝিস না। আজকে নিহালের একটু লেট হয়ে যাবে, আমি নাস্তা বানিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে। আরে তুই চিন্তা করিস না, আমি তো আগেই নাস্তা বানিয়ে ফেলেছি, তুই আঠা রাখি। একসাথে সবাই নাস্তা করতে বসলো। নিহালও চলে এলো। লিজাকে ওর ফুপি একটু বেশি আদর করে। এগুলো দেখে নিহাল আর ওর বোন নীলা আবার একটু জ্বলে, যদিও তারা মাঝে মাঝে খুব মজা নেয় এগুলো নিয়ে। এ বাসার সব আদর শুধু ভাবির জন্য, তাই না মা? আর আমরা তো পর। আরে নীলা, এগুলো নিয়ে আর তুই কোনো কথা বলিস না, তাহলে আবার দুইজন আমাদের সাথে গায়ে পড়ে ঝগড়া লেগে যাবে। ইস, তোমাদের দুজনের খুব জ্বলে আমাদের দুজনের এরকম ভালোবাসা দেখে, তাই না? এর জন্যই কিছু বললেই বলো গায়ের উপর পড়ে ঝগড়া করি। আমি আমার জীবনের প্রথম দেখলাম শাশুড়ি বউয়ের এমন মিল, মনে হয় মা মেয়ে। লিজা তো আমার মেয়ে, ওর মতো এত ভদ্র সুশীল তোরা কি হতে পারবি নাকি? ওর ব্যবহারের কারণেই আমি ওকে এত বেশি আদর করি, এগুলো তোরা বুঝবি না। ও, লিজা আর ভদ্র? হ্যাঁ, মজা নাও নাকি তুমি আমার সাথে? অবশ্যই আমি ভদ্র। কতটা যে ভদ্র সেটা তো আমি ভালো করেই জানি, তাই না? লিজা একটু লজ্জা পেয়ে যায় নিহালের এমন কথাতে। লিজা আর কিছুই বলে না। নিহাল মিটি মিটি হাসে আর নাস্তা কমপ্লিট করে। তারপর অফিসের উদ্দেশ্যে রওনা দিবে। ঠিক তখনই লিজা তাকে পেছন থেকে ডাক দেয়। এই শোনো, তোমার সাথে আমার কথা আছে। বলো, তোমার কি কিছু লাগবে বাহির থেকে, যেটা আমি আসার সময় নিয়ে আসবো? না, আমার কোনো কিছু লাগবে না, তবে তুমি খাবারের টেবিলে এরকম করে কথা বললে কেন? আমি আবার কোনোভাবে কথা বললাম? যেটা সত্যি সেটাই তো বলেছি। সবাই তো জানে তুমি কতটা ভদ্র, কিন্তু আমার সাথে কতটা অভদ্রতা দেখাও সেটা তো শুধু আমি জানি। রোম্যান্স করলে কি কেউ কখনো অভদ্র হয়ে যায় নাকি? ওই রকম কিছুই মনে করো। ঠিক আছে, আজকে রাতে আমি তোমাকে দেখাবো অভদ্র কাকে বলে এবং কয় প্রকার ও কি কি। শুধু বাসায় আসো আজকে। আমাকে ভয় দেখাচ্ছ নাকি? ভয় দেখাবো কেন? আজব তো। ঠিক আছে, রাতেরটা রাতে দেখা যাবে, এখন আমি গেলাম। আসলে নিহালের এরকম খুবই ভালো লাগছে। লিজা এরকম একটা মেয়ে সে আগে বুঝতেই পারেনি। হুট করে এমন রোমান্টিক হয়ে যাবে লিজা এটাও বুঝতে পারেনি নিহাল। যদিও নেহার বিয়ের জন্য রাজি ছিল না প্রথম প্রথম, কিন্তু বিয়ের পর আস্তে আস্তে লিজার কিছু জিনিসে সে মুগ্ধ হয়ে যায়, প্রেমে পড়তে বাধ্য হয়। কিন্তু বাসর রাতে নেহাল লিজাকে বলে দিয়েছিল সে কখনোই লিজাকে নিজের করে আগলে রাখতে পারবে না, কেননা সে সবসময় তাকে বোনের মতোই দেখেছে। কিন্তু হুট করে প্রেমে পড়ে যাবে এটা বুঝতে পারেনি। যখন প্রেমে পড়ে গিয়েছে লজ্জায় আর লিজাকে কোনো কিছু বলতে পারেনি। কিন্তু এখন লিজা নিজে থেকে সব কিছু করছে, যেটা নিহালকে আরো মুগ্ধ করে দিচ্ছে। ভাবি, অনেকদিন হয়েছে মামার বাড়ি যায় না, তুমি কবে যাবে? চলো না একদিন ঘুরে আসি। আমিও ভাবছি ঘুরে আসবো। নিহালের অফিস ছুটি হলেই আমরা একসাথে যাব, ঠিক আছে?
নিহাল ভাইকে সাথে নিলে মারিয়া তো নিহাল ভাইয়ের উপরে এসে পড়ে থাকে। এগুলো কি তোমার দেখতে ভালো লাগে নাকি? আরে তেমনভাবে কেন নিচ্ছ? ওর শালি লাগে, বোন লাগে, এরকম একটু মজা তো করবেই, স্বাভাবিক। ভাবি, তুমি এত ইনোসেন্ট কেন? তুমি কোনো কিছু কেন বুঝতে পারো না? আরে এগুলো নিয়ে বেশি মাথা ঘামিও না তো। আসলে মারিয়া লিজার আরেক চাচাতো বোন। মারিয়া ছোট থেকে নিহালকে খুব পছন্দ করত, কিন্তু হুট করে লিজার সাথে বিয়ে হয়ে যাবে এগুলো সে কল্পনা করতে পারেনি। এটা সে মেনে নিতে পারে না এখনও। তাই নিহাল আসলেই নিহালের সাথে সারাদিন গল্প করে বেড়ায়। লিজা এটা অনেকবার টের পেয়েছে, কিন্তু কি আর করার, নিজের বোনকে তো আর কিছু বলা যায় না। সম্পর্ক নষ্ট হবে এগুলো ভেবেই আর কিছু বলা হয় না। মারিয়া কয়েকদিন পরপরই এই বাসায় চলে আসে থাকার জন্য, যেটা নীলা একদম পছন্দ করে না। কিন্তু কি আর করার, লিজারও খুব খারাপ লাগে। কিন্তু নিহাল এগুলো কোনো কিছুই বুঝতে পারেনি এখনো পর্যন্ত। যদি বুঝতে পারতো তাহলে হয়তো আগেই সাবধান সমাধান বের করে ফেলতো এগুলোর। মারিয়া তার বান্ধবী প্রিয়ার সাথে কথা বলছে কলেজে। যতগুলো স্যার পড়া দেবে সবগুলো একটু নোট করে রেখে দিস। আমি ফুপির বাসায় ঘুরতে যাব, এসে নিয়ে যাব। আমি কিছুই বুঝি না, এই 2 দিন পর পর তোর ফুপ্পির বাসায় কি? আমার ছোটবেলার ক্রাশকে বেশি দিন না দেখে থাকতে পারি না, এই জন্যই তো ছুটে ছুটে চলে যাই। কার কথা বলছিস তুই? আর কার কথা বলবো? নিহালের কথা বলছি। তুই কি পাগল হয়ে গিয়েছিস নাকি? লিজা আপুর সাথে তো ভাইয়ার বিয়ে হয়ে গেছে, এখন পছন্দ করলে হবে নাকি? সেটা আমার দেখার বিষয় না কার সাথে কার বিয়ে হয়েছে। লিজা আপুকে এমন কোনো ছেলে নাই এই এলাকার যারা বিয়ে করতে চায় নাই, কিন্তু লিজা আপুর সাথে যে ঘটনাটা ঘটে গিয়েছে ওটা একেবারেই ঠিক হয় নাই। সব কিছু কাটিয়ে উঠে লিজা আপু আবার সব কিছু শুরু করেছে, আর তুই এরকম কথা বলছিস নিজের বোনের জামাইকে নিয়ে? আমি তোর সাথে সব কথা শেয়ার করি কি তোর জ্ঞান শোনার জন্য নাকি? আমি তোকে জ্ঞান দিতে যাব কেন? আমি তোকে বলছি শুধু, সব কিছু জেনে বুঝে ভুল করলে তো হবে না। লিজা আপুর মা বাবা তার ডিভোর্সি মেয়েকে এত সুন্দর একটা ছেলের ঘাড়ে বসিয়ে দিয়েছে জোর করে। কে বলেছে তোকে এসব উল্টাপাল্টা কথা? আরে আমি কি আর ছোট বাচ্চা নাকি? সব কিছু দেখে বুঝে যায়। আমি জানি নিহাল এখনো লিজাকে মেনে নেয় নাই, কেউ না বুঝুক এটুকু আমি ঠিকই বুঝতে পেরেছি। কোন ছেলে বাপ মেনে নিবে তুই বল? কেন মেনে নিবে না? লিজাপুর মধ্যে কি কোনো কমতি আছে নাকি? আজব। লিজা একটা ডিভোর্সি মেয়ে, আর নিহাল তো হ্যান্ডসাম আনম্যারিড ছিল। এত স্মার্ট একটা ছেলে এরকম মেয়েকে কি কখনো মেনে নিবে নাকি? যেটাই হোক, তারপরও তোর উচিত না নিহাল ভাইয়ের পিছনে এভাবে পড়ে থাকা। উফ, এসব কথা আর আমার একেবারেই ভালো লাগছে না, গেলাম আমি। নিহালের আজকে অফিসে একেবারেই মন বসছে না। বসে বসে শুধু কালকে রাতের কথাগুলোই কল্পনা করছে আর মিটি মিটি হাসছে। সে লিজাকে প্রচুর মিস করছে, লিজার খুনসুটিগুলো মিস করছে। কখন যে অফিস টাইম শেষ হবে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। নিহালকে এরকম অবস্থায় দেখে তার খুব কাছের এক বন্ধু মাহি জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, কখন থেকে দেখছি ঘড়ির দিকে তাকাচ্ছিস? আজকের বাসায় কোনো কাজ আছে নাকি? এত তাড়াতাড়ি কিসের? এমনিতেই আজকে কাজ করতে ভালো লাগছে না। তোর কাজ করতে ভালো লাগছে না? এ কথা মনে হয় আমি প্রথম শুনলাম। সবসময় কি মানুষের মন মানসিকতা একরকম থাকে নাকি? কাজ করতে ভালো লাগছে না, নাকি আমাদের ভাবির কথা তোর খুব মনে পড়ছে? মিটি মিটি হাসছিস। আজকে কোনো কাজেও মনোযোগ নেই, সব কিছুই কিন্তু আমার বুঝি। ঠিক বুঝেছিস তুই, আসলে ওকে আমি মিস করছি। ঠিক আছে, তাহলে তুই বাসার উদ্দেশ্যে